হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মমতাস লাইফস্টাইলে। আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিও বলতে পারো, আবার রেস্টুরেন্ট স্টাইলেও বলতে পারো, চিলি চিকেন। তো তার জন্য এখানে চিকেনটাকে ছোট ছোট পিস করে নিয়ে ওর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ভিনিগার আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি, আর স্বাদ মতো নুন, একটা ডিম দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা। তো তোমাদের কাছে যদি সময় না থাকে তোমরা 10 মিনিটও রাখতে পারো। আমার কাছে একটু সময় ছিল হাতে, তাই আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। তো ম্যারিনেট কিন্তু আমার হয়ে গেছে, তোমরা দেখে নাও কতটা কিভাবে ম্যারিনেট হয়েছে। ম্যারিনেটটা কিন্তু ঠিক এইভাবেই হবে। তো এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর রসুন একটু কুচিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটাকে কিন্তু কিউব কিউব করে কেটে নিয়েছি, মানে পেঁয়াজটাকে 4 ভাগ করে সেটাকে তোমরা এবার খোসাগুলোকে খুলে নেবে। এবার এখানে তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে যাওয়ার পরে একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই তোমাদেরকে, তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কোনো মতেই হাই ফ্লেমে রাখবে না, লো টু মিডিয়ামে করেই কিন্তু ফ্রাইগুলোকে করতে হবে। দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হচ্ছে। তো এইভাবে লাল লাল করে কিন্তু আমি একে একে সব চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে একে একে কিন্তু আমি সবগুলো চিকেন কিন্তু এইভাবেই ভেজে নিয়েছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি আর লাল লাল করে কিন্তু আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই কিন্তু আমি পুরো চিলি চিকেনটা রান্না করব। ওই তেলটার মধ্যেই এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখবে আদা রসুন পেস্ট বাটাটা দেওয়ার পরে না একটু এরকম ফেনা টাইপের উঠবে, বাট কোনো ভয়ের চিন্তা নেই, কিচ্ছু নষ্ট হবে না। তারপরে আমি দিয়ে দিয়েছি লঙ্কা বাটাটাকে দিয়েও এবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না তার থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। ভালো মতো নাড়াচাড়া করে যখন মশলাটা দেখবে একটু কষে এসছে, তখনই কিন্তু সব ভেজিটেবলসগুলোকে দিয়ে দিতে লাগবে, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব কিছু। এবার আমি একে একে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, এরপর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, এরপর টমেটোটাকেও দিয়ে দেব, দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এবার স্বাদ মতো নুন দিয়েও সব ভেজিটেবলসগুলোকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে আগে থেকে যে রসুন কুচিটাকে রেখেছিলাম সেই রসুন কুচিটাকে দিয়েও ভালো মতো নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, এদিকে এটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমরা যে সসটা দেবো চিলি চিকেনে, তো সেই সসটা আমরা বানিয়ে নিই। সসটা বানানোর জন্য একটা বাটিতে 2 চামচ ভিনিগার, 2 চামচ সয়া সস আর পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। এই হয়ে গেছে আমাদের কিন্তু সসটা রেডি। এবার যে সসটা রেডি হয়ে গেছে, এই সসটাকে ভেজিটেবলসের মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি বলে দিই, তোমরা যদি গ্রেভি পছন্দ করো তাহলে তোমরা এর মধ্যে জল অ্যাড করতে পারো, না হলে নাও করতে পারো। এখানে যেহেতু তোমাদের দাদাভাই একটু গ্রেভিটা বেশি পছন্দ করে, সেই কারণে কিন্তু আমি এখানে কিন্তু জলও দেব। তার আগে ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এখানে তোমরা চাইলে জলটা আগেও অ্যাড করতে পারো, বাট আমি এখানে জলটা পরে অ্যাড করব।
ভালো মতো নাড়াচাড়া হয়ে গেছে। এবার যেই বাটি দিয়ে আমি মশলাটা দিয়েছিলাম সেই বাটিটাই ধুয়ে ওই পুরো 1 বাটি জল এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এদিকে এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমরা আরেকটা জিনিস বানিয়ে নিই। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু জল দিয়ে ভালো মতো এটাকে রেডি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ঠিক হবে। এখানে আমি সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এখানে কিন্তু আমি আর এক্সট্রা করে নুন অ্যাড করিনি, যেহেতু সসে অনেকটা পরিমাণে নুন থাকে আর ভেজিটেবলসেও নুন দিয়েছি, সেই কারণে কিন্তু আমি আর নুন দিইনি। এবার কর্নফ্লাওয়ারটাকে দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে চিলি চিকেন। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে দিও, আমি যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যায়। তো এরপরেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চিলি চিকেন। তো আমাদের কিন্তু এখন এই যে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আমাদের চিলি চিকেন কিন্তু রেডি। আমার তো চিলি চিকেন খেতে খুবই ভালো লাগে। তো কার কার চিলি চিকেন খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে বন্ধুরা। টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর রাতেরবেলা আমি পরোটার সাথে চিলি চিকেন দিয়ে সার্ভ করেছি তোমাদের দাদাভাইকে।